আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ড্যাশবোর্ড, অর্থাৎ আপনারা ড্যাশবোর্ডে গিয়ে আপনাদের যে ওজন রয়েছে অর্থাৎ গ্রোথ মনিটরিং করছেন, তখন কিন্তু আপনারা ড্যাশবোর্ডে এসেই করতেন, বা সেই যে প্রসেস সেটা কিন্তু এই ভার্সনে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আপনারা খুব সহজেই বুঝতে পারতেন যে কতগুলোর ওজন বাকি আছে এবং কতগুলোর ওজন দেওয়া আছে। সেই মতোই আপনারা কিন্তু মেজারমেন্ট টেকেনের ঘরে আপনারা ক্লিক করতেন এবং বেনিফিশিয়ারিদেরকে খুব সহজেই আইডেন্টিফাই করে কিন্তু আপনারা ওজনগুলো কমপ্লিট করতেন। তো সেটা কিন্তু এই ভার্সনে হচ্ছে না, সেহেতু অনেক দিদিদের কিন্তু খুব সমস্যা হচ্ছে, যেহেতু আপনাদের প্রত্যেক বেনিফিশিয়ারির প্রোফাইলে গিয়ে গিয়ে ওজন দিতে হচ্ছে, সেটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে আপনাদের। এবার ধরুন কোনো বেনিফিশিয়ারিকে যখনই আপনারা ওজন দিচ্ছেন, ধরুন আপনারা জানেন বেনিফিশিয়ারি লিস্টে নামগুলো থাকে অ্যাসেন্ডিং হিসাবে, অর্থাৎ প্রত্যেক বেনিফিশিয়ারির নাম এ দিয়ে যাদের শুরু তাদের এ দিয়ে প্রথমে থাকে এবং ABCD এইভাবে কিন্তু থাকে। তো এখানে কি হচ্ছে, ধরুন আপনি আজকে নাম দিলেন, ওজন দিলেন, আপনি এ থেকে দিয়েছেন, হয়তো প্রথম থেকে শুরু করেছেন, এখান থেকে শুরু করেছেন, এবার কতদূর পর্যন্ত ওজন দিয়েছেন সেটা আপনি ভুলে গিয়েছেন। যেহেতু ড্যাশবোর্ড থেকে দিলে খুব সহজেই বুঝতে পারতেন, যাদের ওজন দেওয়া হয়ে যেত তাদের কিন্তু মেজারমেন্ট টেকেনের ঘরে চলে আসতো, এবং যাদের ওজন দেওয়া হতো না সেগুলো কিন্তু পেন্ডিংয়ের ঘরে থাকতো। তো সেহেতু খুব সহজেই আপনারা কিন্তু আইডেন্টিফাই করতে পারতেন। তো এই যে সমস্যাটি হয়েছে, তাহলে আপনারা কিভাবে বুঝবেন এবং কত পার্সেন্টেজ আপনাদের ওজন হয়েছে এবং কতটুকু বাকি আছে সেটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, নইলে আপনাদের যে ইনসেন্টিভ রয়েছে সেটাই কিন্তু ইফেক্ট পড়তে পারে। তো এখানে দেখুন, আপনাদেরকে যদি আপনারা ওজন কমপ্লিট করতে চান তো অবশ্যই একটাই প্রসেস, আপনাদের যদি ড্যাশবোর্ডে এখন 0 দেখায় তো আপনাদেরকে এটাই ফলো করতে হবে, এই 3 ডটে এসেই কিন্তু আপনাদের যে গ্রোথ মনিটরিং রয়েছে সেখানে এসে আপনাদেরকে ওজনগুলো সম্পন্ন করতে হবে। এইভাবে এই ঘরগুলোতে আপনাদেরকে ওজনগুলো বসিয়ে সাবমিট করতে হবে। তো যখনই আপনারা ওজন দেবেন, এখানে দেখতে পাচ্ছেন ওজন দেওয়ার জন্য এখনও একটি দিন রয়েছে, সেহেতু ওজন এখানে দিলেই কিন্তু ওজন দেওয়া যাবে। যেসব বেনিফিশিয়ারির ওজন দেওয়া হয়ে গিয়েছে দেখবেন এখানে কিন্তু এটা গোল মতো ক্রস থাকছে, সেখানে কিন্তু আপনারা কোনোভাবেই আর ওজন দিতে পারবেন না। তো আসল যে কথাটি হচ্ছে যে আপনারা কি করে বুঝবেন কতগুলো বেনিফিশিয়ারির ওজন দিয়েছেন, তো সেটাও বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে সুপারভাইজারের হেল্প নিতে হবে। সুপারভাইজার দিদিদেরকে আপনারা বলবেন আপনাদের যে ওজনের লিস্ট ওনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে পোষণ ট্র্যাকারের যে সাইট আছে সেখান থেকে আপনাদেরকে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু ওজন দেওয়া হয়েছে এবং কত পার্সেন্টেজ আপনাদের ওজন বাকি আছে। দেখুন, আমি একটা প্রজেক্টের এখানে যে মেজারিং এফিসিয়েন্সি আছে সেটা কিন্তু আমি শেয়ার করছি। এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের যে পার্সেন্টেজ এবং কতগুলো বেনিফিশিয়ারির ওজন দিয়েছেন সেটা কিন্তু দেখাবে। এই যে প্রথম ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটাল অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবং কতগুলোর ওজন দেওয়া হয়েছে সেই ওজনের এই ঘরটা, আপনি যতগুলো বেনিফিশিয়ারির ওজন দিয়েছেন সেটা হচ্ছে দ্বিতীয় ঘর। এবং যেহেতু এই টোটাল এবং এই যে কতগুলোর ওজন দিয়েছেন সেটার ভিত্তিতে এটা কিন্তু এই ঘরটা হচ্ছে, শেষের ঘরটা হচ্ছে পার্সেন্টেজের। তো সেহেতু বুঝতেই পারছেন একদম পুরো ক্লিয়ারভাবেই এখানে দেখানো হয়েছে, এটা হচ্ছে টোটালের ঘর, এটা হচ্ছে আপনি কতজনের ওজন দিয়েছেন এবং সেই ভিত্তিতে এইটা হচ্ছে পার্সেন্টেজ। তো আপনারাও চাইলে কিন্তু আপনারা আপনাদের সুপারভাইজার দিদির হেল্প নিয়ে আপনাদের যে ওজনের লিস্ট আছে সেটা আপনারা চেয়ে নেবেন এবং দেখে নেবেন যে আপনি কতগুলোর ওজন দিয়েছেন এবং কতগুলোর ওজন বাকি রয়েছে। সেইভাবেই কিন্তু আপনাদেরকে ওজনগুলো করতে হবে। এবং আপনারা কিভাবে বুঝবেন যে কোন বেনিফিশিয়ারির ওজন হয়নি সেটা কিন্তু এই লিস্ট দেখে আপনারা বুঝতে পারবেন না। আপনাদেরকে চেক করতে হলে প্রত্যেক বেনিফিশিয়ারির আপনাদের প্রোফাইলে গিয়ে গিয়েই চেক করতে হবে, যেটা সত্যিই সময় সাপেক্ষ ব্যাপার। সেহেতু আপনারা যখনই এই যে 0 দেখাচ্ছে এবং আপনারা যখনই তাদের প্রোফাইলে ঢুকে ঢুকে ওজনগুলো দেবেন, অবশ্যই আপনারা যখন যাদের এ দিয়ে নাম তাদেরকে প্রথম দেবেন এবং বি দিয়ে নাম, সেইভাবে আপনারা যাদের যেমন নাম আছে পরপর শুরু করবেন। তো
তো এইভাবেই কিন্তু ওজনগুলো দিলে আপনাদের সুবিধা হবে। এই মাসের জন্য আপনারা এটা করতে পারেন, নইলে আপনারা ভুলে যাবেন এবং অনেকেরই ওজনের পার্সেন্টেজ খুব কম থাকবে। তারপরের মাস থেকে আপনারা যেভাবে ওজন করেন, কারণ বয়স অনুযায়ী আপনারা ওজন করে থাকেন, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহ, এইভাবে কিন্তু আপনারা জন্ম তারিখ ধরে অনেকেই ওজন করে থাকেন, সেইভাবে আপনারা পুনরায় দেবেন। কারণ আপনাদের নামের অক্ষর ধরে বলছি এই কারণেই, কারণ এই যে ড্যাশবোর্ডে দেখাচ্ছে না, সেহেতু আপনাদের অনেক সমস্যা হবে। ওই কারণেই আপনাদেরকে বলছি যে নামের আপনারা ফার্স্ট যে লেটার আছে সেটা ধরেই আপনারা ওজন দেবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আফরিন, এইভাবে কিন্তু আপনারা পরপর ওজনগুলো দেবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। এবং আপনারা যে প্রসেসে আগে ওজন দিতেন, যদি ড্যাশবোর্ডে আপনাদের সংখ্যা দেখায়, তাহলে সেই প্রসেসেই আপনারা কিন্তু ওজনটা দেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি শেয়ার করবেন। এবং অনেক দিদিরাই কিন্তু এই যে ড্যাশবোর্ডে শূন্য কেন দেখাচ্ছে বা কিসের জন্য দেখাচ্ছে, তো সেটা নিয়ে অনেকেই চিন্তিত, কারণ অনেকে ওজন দিতে গিয়ে এই মাসে আশা করছি হয়তো অনেক সমস্যা হবে। কারণ এই যে 3 ডটে ঢুকে তারপরে তার প্রোফাইলে গিয়ে ওজন দেওয়া, এটা অনেকটাই সময় লাগবে, আপনারা জানেন। আশা করছি আপনারা ভিডিওটি দেখে অনেকের হেল্প হবে, তো ভিডিওটি শেয়ার করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।